ওয়েলকাম ফ্রেন্ডস। রাজ্য সরকারের যুবসাথী প্রকল্পের আবেদন জমা নেওয়ার কাজ চলছে। আগামী ২৬শে ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। অফলাইনের পাশাপাশি অনলাইনেও আবেদন করা যাবে। প্রতি মাসে ১,৫০০ টাকা পেতে হলে যুবসাথী প্রকল্পের ফর্মটি ঠিকঠাক করে ফিল আপ করুন। ভুল হলে আবেদনপত্র বাতিল হতে পারে। এবার আমরা জেনে নেব কি কি কারণে আপনার আবেদনপত্রটি বাতিল হতে পারে। ১. পেশাগত ও শিক্ষাগত যোগ্যতা। অনেকে আবেদনপত্রে পেশার জায়গায় ছাত্র হিসেবে নিজেকে পরিচয় দিলেই ভুল হবে। আবেদনপত্র বাতিল হতে পারে। প্রকল্পটি বেকারদের জন্য, তাই ফর্মে বেকার বা আনএমপ্লয়েড কথাটা লিখতে হবে। এছাড়া মাধ্যমিক বা তার বেশি পড়াশোনা করে থাকলে শেষ পরীক্ষার পাশের সার্টিফিকেট জমা দিন, তবে মাধ্যমিক পাস করা বাধ্যতামূলক। কলেজে পড়লে উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট জমা দিতে হবে। ২ নম্বর পয়েন্ট হচ্ছে নাম ও বয়স। ২ নম্বর, আবেদনপত্রে নাম এবং পদবি লেখার সময় মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যা আছে তাই লিখবেন। বিবাহিত মহিলাদের ক্ষেত্রে স্বামীর পদবি দেয়া যাবে না। মাধ্যমিকের নথিতে যা নাম লেখা আছে তাই দেবেন। বয়স ১লা এপ্রিল ২০২৬ তারিখের নিরিখে হিসাব করতে হবে। আবেদন করার দিনের বয়সের হিসাব করবেন না। ১লা এপ্রিল ২০২৬ তারিখ অনুযায়ী বয়স যা হচ্ছে সেটাই লিখতে হবে। বয়স ন্যূনতম ২১ বছর ও সর্বোচ্চ ৪০ বছর হতে হবে। ৩ নম্বর পয়েন্ট হচ্ছে ছবি, স্বাক্ষর ও জাতিগত শংসাপত্র। ফর্মে ছবি আঠা দিয়ে লাগিয়ে তার উপর দিয়ে সই করা বাধ্যতামূলক। সইটি ছবির ওপর এবং ফর্মের সাদা অংশ ক্রস সিগনেচার দুদিকেই থাকবে। এই সইটি ঠিক করে না করলে ফর্ম বাতিল হতে পারে। জাতিগত সার্টিফিকেট, যারা এসসি/এসটি বা ওবিসি সার্টিফিকেট থাকলে সেগুলি দেবেন। জেনারেল হলে জেনারেল বক্সে টিক করবেন। এছাড়া যে মোবাইল নম্বরটি দেবেন সেটি অবশ্যই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক থাকতে হবে। এছাড়াও যদি লক্ষ্মীর ভাণ্ডার বা অন্য কোনো সরকারি ভাতা পান তবে গোপন করবেন না। সঠিক তথ্য দিয়ে ফর্ম পূরণ করুন, না হলে ফর্মটি বাতিল হবে। আবেদন জমা দেওয়ার সময় সেলফ অ্যাটেস্টেড করতে ভুলবেন না। জমা দেওয়ার পর একটি রিসিভ কপি পাবেন, অর্থাৎ অ্যাকনলেজমেন্ট স্লিপ পাবেন। তাতে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার অবশ্যই লেখা থাকতে হবে। এই সমস্ত কারণে এই সমস্ত কারণের অন্যথা হলে অবশ্যই আপনার ফর্মটি বাতিল হবে। সুতরাং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ধন্যবাদ।